বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা শুটকি ভর্তার রেসিপি, যেটা তৈরি করতে 20 থেকে 25 মিনিটের বেশি সময় লাগে না। বাটাবাটিরও কোনো রকম ঝামেলা নেই। এই ভর্তাটা আমি প্রায় কক্সবাজার বেড়াতে গেলেই অর্ডার করে থাকি, আর খেতেও দুর্দান্ত লাগে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হবে। সেজন্য প্রথমেই আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শুটকি মাছ। আমি এখানে হাফ কাপের মতো লোট্টা শুটকি ব্যবহার করেছি। এই শুটকিগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে আধা ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবং এটা কিছুটা নরম হয়ে গেছে। এবার এই শুটকি মাছটাকে তেলের ওপরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, ঠিক এভাবে শুটকি মাছটা ভাজতে ভাজতে ঠিক এরকম মুচমুচে হয়ে যাবে এবং একটা কালার চলে আসবে। এই পর্যায়ে আমি এই শুটকি মাছগুলোকে নামিয়ে নিব এবং একই কড়াইতেই কোনো রকম তেল ব্যবহার না করেই দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে রসুন কুচি নিয়েছি 1/3 কাপের মতো। দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা কমে দিতে পারেন। দিয়ে দিব 1/3 চা চামচের মতো জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ গুঁড়ো এবং 1/3 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো রকম কাঁচামরিচ ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ অথবা গুঁড়ো মরিচ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি মিনিট 7 মতো হালকা আঁচে ভেজে নেব। দেখুন, এই পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকেও নামিয়ে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, ঠিক এভাবে লবণ দিয়ে শুকনো মরিচ টললে কিন্তু শুকনো মরিচটা খুব সহজেই ভেঙে যায়। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে কেটে আমি আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ভিজিয়ে রাখলে পেঁয়াজের আর কোনো ঝাঁঝি থাকে না। এবার এই পেঁয়াজটাকে মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা সরিষার তেলও যোগ করে দিতে পারেন, তবে আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি। এবার এর সাথে যোগ করে দেব সেই পেঁয়াজ এবং রসুনের মিশ্রণটা। দিয়ে দেব শুটকি মাছগুলোকে। আমি শুটকি মাছগুলোকে কিছুটা থেতো করে নিয়েছি। ঠিক এভাবে একদম পুরোপুরি থেতো করে নেওয়া কিন্তু যাবে না, কিছুটা আস্তে আস্তে অবস্থাতেই এটাকে রাখতে হবে। দিয়ে দেব 1 মুঠোর মতো ধনেপাতা কুচি। দিয়ে দেব লেবু 1 টেবিল চামচ। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও কিছুটা তেল অ্যাড করে দিতে পারেন, তবে আমি কিন্তু তেল আর ব্যবহার করিনি। এভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলেই কিন্তু বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। আমি কিন্তু যখনই কক্সবাজারে ভ্রমণে যাই তখনই কিন্তু এই ভর্তাটা অর্ডার করে থাকি। ম্যাক্সিমাম সময়ই এটা আমার দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। আপনারাও চাইলে কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।